মাত্র 500 টাকা দিয়ে আজকে বাইক মাস্টার সার্ভিস করব। তো চলুন আজকে আপনাদেরকে দেখাই বিস্তারিত এই 500 টাকা সার্ভিসের ভিতর কি কি রয়েছে। সো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে মিলে ভালো আছেন। তো আপনি কিন্তু যে উদ্দেশ্যে আজকে ভিডিওটা ক্লিক করেছেন, আশা করি আপনার সেই উদ্দেশ্যটা পূরণ হয়ে যাবে। তো কথা বলতে বলতে কিন্তু আজকে সেই সুজুকি সার্ভিস সেন্টারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো আজকে আপনাদের সাথে কথা বলবো আর চলে যাব। আর হ্যাঁ, সামনে হচ্ছে আমাদের সেই খাগড়াছড়ির কলেজ গেট। এই গেটটা হয়তো বা অনেকেই চিনেন। আচ্ছা, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আপনারা কি কখনো কেউ খাগড়াছড়ি জেলায় আসছিলেন কিনা তাও জানাবেন। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম সেই খাগড়াছড়ি শহরে। এখন যাবো আমরা সুজুকি সেন্টারে। কথা বলতে বলতে কিন্তু সেই সুজুকি সার্ভিস সেন্টারে চলে আসলাম। তো এদিকে কিন্তু আমার গাড়িটা ঢুকিয়ে দিয়েছি, কারণ আজকে অনেকগুলো গাড়ির সিরিয়াল ছিল, এই কারণে একটু লেট হয়ে গেছে। আর বাইরে প্রচুর বৃষ্টি থাকার কারণে একটু সমস্যায় পড়ে গিয়েছিলাম। তো এদিকে দেখতে পাচ্ছেন আমার বাইকটা সার্ভিসিং হচ্ছে আর আমি এদিকে বসে আছি। আর আপনাদেরকে একটা কথা বলি, তো যারা সার্ভিস সেন্টারে এসে বা গ্যারেজে কাজ করাতে দিয়ে আপনারা বসে থাকেন, মোটেও বসে থাকবেন না, তাহলে আপনাদের গাড়ির কাজ কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তারা 9-6 করে কিন্তু আপনাকে গাড়িটা কমপ্লিট করে দিবে। তো গাড়ি খোলার আগে, কাজ করার আগে কিন্তু আমি আমার সেই মোবিলটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ মোবিল চেঞ্জ করা খুবই জরুরি। একটা গাড়ির ইঞ্জিনকে ভালো রাখতে হলে, টিকসই করতে হলে অবশ্যই আপনাকে নিয়ম মেনে মোবিল চেঞ্জ করতে হবে। তো এই কারণে কিন্তু আমি মোবিলগুলোকে চেঞ্জ করে দিচ্ছি গাইজ। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাইকের কিন্তু প্রত্যেকটা পার্টস এবং কি যে সব কিটগুলো আছে এগুলো কিন্তু একের পর এক খুলে ফেলতেছে। তো আমি যে সার্ভিস সেন্টারে এসে আমার একটা অভ্যাস আছে কি, আমি যে মিস্ত্রি দিয়ে কাজ করে তাকে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু সেই একই মিস্ত্রি দিয়ে কাজ করাই। কারণ আপনারা এটাও করাবেন, একজনে বা এক হাতে কাজ করালে কিন্তু আপনার বাইকের সকল সমস্যা সেই ব্যক্তি বুঝতে পারবে। তো আমি কিন্তু এই মিস্ত্রিটাকে দিয়ে কাজ করে, উনি ভালোভাবে কাজ করে, আজকে সার্ভিসটা উনি করবে। তো দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু বাইকের কিটগুলোকে খুলে ফেলতেছে, আমার কলিজার ভিতরে পুরো টান টান লাগতেছে। তো আপনারা যারা বাইক লাভাররা আছেন, আপনাদের হয়তো বা অনেকে সার্ভিস সেন্টারে সার্ভিস করেছেন, তবে কিভাবে কী রকম সার্ভিস করেছেন আপনারা একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে? তাহলে বুঝতে পারবো। তো এটা হচ্ছে আমার সেই খাগড়াছড়ি পার্বত্য জেলা সুজুকি সার্ভিস সেন্টারে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন কিন্তু একের পর এক সব কিছু খুলে একেবারে গাড়িটাকে পুরো ন্যাংটা বানিয়ে ফেলবে গাইজ। আর বাইকের সবগুলো পার্টস খোলার পরে কিন্তু তারা আধা লিটার করে অকটেন নেবে। অকটেন নিয়ে তারা কি করবে আপনারা দেখার পরে বুঝতে পারবেন, কারণ আপনার বাইক যে অনেকদিন চালানোর পরে কিন্তু আপনার বাইকে ময়লা হয়ে গেছে, সেগুলো কি তারা ভালোভাবে বাতাস দিয়ে তারা ভালোভাবে স্প্রে করে কিন্তু সে আপনার গাড়িটাকে ক্লিন করে দিবে। দেখেন কি একটা অবস্থা রে ভাই। আসলে আমি কিন্তু নিয়মিত আমার বাইকের সার্ভিস করি, এই কারণে আমার বাইকটা সম্পূর্ণ ঠিকঠাক আছে এবং কি তেমন মরিচা বা কোনো জংকারের কোনো প্রশ্নই আসে না। আমি আমার বাইকের যত্ন করি, এক হাতে চালাই। তো এই কারণেই কিন্তু আমার বাইকটা এখন আমার বাইকের মতো আছে। তারপরেও চেসিজের ভিতরে কীরকম সাদা ময়লা হয়ে গেছে, তো এগুলোও কিন্তু পরিষ্কার করা হবে। সম্পূর্ণ পার্টস, মানে আমি এগুলো পার্টসের নামও বলতে পারি না গাইস। আপনারা শুধু দেখেন আর বুঝেন, লাস্ট ফিনিশিংটা কেমন হয় আপনারা দেখবেন এবং কি কমেন্টে জানাবেন যে আমার সার্ভিসের সাথে আপনাদের ওইখানকার বাইকের সার্ভিসের সাথে কোনো মিল রয়েছে কিনা, বা ভালো মন্দ আপনারা কমেন্টে জানাবেন। যারা আজকে সার্ভিস সেন্টারের ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা জানাবেন। আর একটা কথা দেখেন, এখানে কিন্তু সেই যে এয়ার ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছেন, তারা কিন্তু সবসময় চাইবে যে ভালো জিনিসকেও তারা চেঞ্জ করে দেয়। সুজুকি শোরুমের নিয়ম হচ্ছে এইটা, ঠিক আছে? সুজুকি শোরুম না, মানে যে কোনো ব্র্যান্ডের গাড়ির শোরুমে যাবেন আপনারা, সার্ভিস সেন্টারে যাবেন, তারা কিন্তু কি করবে, ভালো জিনিস কি তারা চেঞ্জ করতে বলবে। কারণ যে কোনো ব্র্যান্ডের বাইক কিনলে কিন্তু কোম্পানি থেকে ইঞ্জিনের গ্যারান্টি দিয়ে থাকে, 2 বছরের মতো ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকে। তো সেই ওয়ারেন্টি গ্যারান্টি নিতে হলে কিন্তু আপনাকে নিয়মিত সার্ভিস সেন্টারে এসে সার্ভিস করাতে হবে, বাকিটা তারা দেখবে। তো এই কারণে কিন্তু তারা পুরান জিনিস বেশি একটা ইউজ করতে দেয় না, শুধু নতুন জিনিস চায়। আর আপনি এই জিনিসটা যখন আপনি বাইরের কোনো গ্যারেজে কাজ করাবেন, কিন্তু তারা যেভাবে হোক কিন্তু সেই বিষয়টাকে আপনাকে মিলিয়ে দিবে, মানে 9-6 করে কিন্তু তারা খুব সুন্দরভাবেই সেট আপ করে দেয়। আরেকটা কথা হচ্ছে কি, যে কোনো সুজুকি শোরুমে কিংবা যে কোনো ব্র্যান্ডের যে সব শোরুম সার্ভিসগুলো রয়েছে, এগুলোতে কিন্তু শুধুমাত্র যেমন এই যেটা একটা সুজুকি সার্ভিস সেন্টার, এইখানে শুধু সুজুকি বাইকই মেরামত করা হয়, ঠিক আছে? অন্য কোনো বাইক নট অ্যালাউ। তো এমনটাই হচ্ছে। আর বাইকে যখন আপনি কোনো সার্ভিস করাতে যাবেন, তখন কিন্তু তারা বিভিন্ন ধরনের বাইক তারা সার্ভিসিং করে থাকে, তাদের অভিজ্ঞতা একটু বেশি, আমি যেটা মনে করি আর কি। আপনার কাছে কেমন মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো এরপরে দেখেন আমাদের এখানে কীভাবে ব্রেক শুগুলোকে খুলে দিচ্ছে। ব্রেক শুগুলো কিন্তু এখনও ঠিক আছে, তারপরে উনি বলতেছে যে ভাই ব্রেক শুগুলোকে চেঞ্জ করে দিতে হবে। তো আমি বললাম যে থাক, আপাতত কোনো সমস্যা নাই, আপনি শুধু একটু পরিষ্কার করে দেন, ঘষা মাঞ্জা করে দেন। উনি বলতেছে যে ঘষা মাঞ্জা করে দিলে তো আসলে তাহলে তো ব্রেক শুই শেষ হয়ে যাবে। ওই তারপরে তাহলে ঘষা মাঞ্জা করার দরকার নাই, আপনার খোলারও প্রয়োজন ছিল না, কারণ আমার ব্রেক ভালোই কাজ করতেছিল। আর মাঝে মধ্যে এমনটা হয়, ভালো জিনিস খোলার পরে ওরা যেভাবে কাজ করে দেয় তারপরে আর নষ্ট হয়ে যায়, এমনটাই হয়। তো যেগুলো আপনার ভালো থাকবে আপনি তাদেরকে ওই সব জিনিস খুলতে দিবেন না যেটা আপনার কাছে ভালো লাগে, ঠিক আছে? যেমন ব্রেক শু যেগুলো ঠিকঠাক থাকে তাহলে অথচ খুলতে দিবেন না। যদি আপনার পার্সোনালি কিছু
সমস্যা হয়ে থাকে বাইকের, আপনি যেটা জানেন, বাট আপনি বলবেন যে আমাকে এই সব সার্ভিসগুলো করে দেন, অযথা ওগুলো খুলিয়েন না, এই ক্লিন করে দেন, এইভাবেই কিন্তু আপনারা সার্ভিসটা করাতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন বাইকের চেন পিনিয়ামগুলোকে আমি একটু ঠিকঠাক করে নিলাম, কারণ চেন পিনিয়াম এক সাইডে খেয়ে ফেলছিল, এই কারণে আমি একটু মানে উল্টা দিকে দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন। এখন দেখেন আমার বাইকটাকে কিভাবে মানে বাতাস দিয়ে একদম পরিষ্কার করে দিবে, ক্লিন করে দিবে। আপনারা দেখতে থাকুন। এরকম সার্ভিস কিন্তু আপনারা শুধুমাত্র সার্ভিস সেন্টারে আসবেন। আর হয়তো বা এরকম মাস্টার সার্ভিস বাইরে নিতে গেলে 3 থেকে 4 হাজার টাকা লাগে। তো আমি কিন্তু এই কারণেই 500 টাকা দিয়ে কিন্তু আমি আজকে সার্ভিসটা করাইলাম, কারণ বাইরে করতে গেলে ভাই প্রচুর টাকা দিতে হবে, ঠিক আছে। তারা কিন্তু খুব সুন্দরভাবে দেখেন কিভাবে একেবারে ক্লিন, একেবারে পুরো গাড়ি নতুন নিউ ব্যান্ড করে দিবে আবার, ঠিক আছে। আধা লিটার অকটেন গেলেও এখানে আপনারা 1 লিটার অকটেন দিয়ে দিবেন, তাহলে আপনার গাড়ির ইঞ্জিনটার ভিতর থেকে একেবারে খুবই সুন্দরভাবে তারা পরিষ্কার করে দিবে। তো আমি যেমনটা করেছি, আমি ওনাকে আধা লিটার অকটেন দিয়েছি, সে কিন্তু মন মতো তার স্প্রে করে আমার গাড়িটাকে ওয়াশ করে দিচ্ছে, কারণ বাইকটা তো আমার, ঠিক আছে। ভাই কিন্তু ভাইয়ের ইচ্ছে মতো করে স্প্রে করতেছে, খেলা সুন্দর হতে হবে। তো এটাই হচ্ছে সেই সুজুকি সার্ভিস সেন্টার। এখানে আসলে কিন্তু আপনারা সার্ভিস করাতে পারবেন। আর এই মেশিনটাকে দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে নাকি তারা এফআই এর যে সব কাজগুলো আছে, এফআই এর ওগুলার কাজ করে। তো আমারটাও কিন্তু এফআই এবিএস বাইক। তো দেখেন কত সুন্দর করে কিন্তু সে তেলের ট্যাঙ্কি মাঙ্কি সব কিছু আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমি জানি যে আমার বাইকে কী কী সমস্যা। আমি তাদেরকে বলে দিয়েছি, তারা কিন্তু সে বলাতেই খুব সহজে কাজ করে নিচ্ছে। অনেক সময় কিন্তু সার্ভিস সেন্টারে অনেকে বাইক দিয়ে আপনারা বসে পড়েন, তারা কিন্তু আলাদাভাবে মন মতো কাজ করে তারপরে আপনাকে গাড়িটাকে ওয়াশ করে দিয়ে দেয় যে সার্ভিস সেন্টারে সার্ভিস হয়ে গেছে। তো ওইভাবে আপনারা কাজ করাবেন না। আপনারা যদি গাড়ি কাজ করাতে হয় অবশ্যই আপনারা পাশে থাকবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে তারা আপনার কাজে কোনো ফাঁকি দিচ্ছে কিনা। আর আপনার সমস্যাগুলো তাদেরকে বলবেন, তারা সঠিকভাবে করে দেবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো ভিডিওটা হয়তো বা লম্বা হয়ে যাচ্ছে, তারপর আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করতেছি। আর একটা বিষয় হচ্ছে আমার এই বাইকের কেবিটটাকে মিলাতে হবে। এই কারণে কিন্তু আমি তাদেরকে বলছি যে ভাই আমার কেবিটটাকে অ্যাডজাস্ট করে দেন। তারপরে কিন্তু তারা কেবিটটাকে খুলছে, খোলার পরে দেখেন কি একটা অবস্থা হয়ে গেছে। মানে মোবিল তো চেঞ্জ করছে, মোবিল একেবারে শুকিয়ে গেছে। তো গাইস আর একটা কিন্তু ঘটনা ঘটে গেছে। এই যে একটা বাইক দেখতে পাচ্ছেন সুজুকি নেকেড ভার্সন, যেটা এটাও কিন্তু এফআইবিএস। এই বাইকটা মাত্র শোরুমে মানে গোডাউন থেকে বের করছে, এই বাইকটা এখন সেল হয়ে যাবে। তো দেখেন আসলে গোডাউনে থাকা অবস্থায় কীরকম ময়লা হয়ে গেছে। এই গাড়িটাকে এখন বর্তমানে ওয়াশ করে পাঠানো হবে সেই শোরুমে। কাস্টমার এসে অপেক্ষা করতেছে, তাদেরকে বাইকটা দেওয়া হবে। সার্ভিস সেন্টারে থাকতে থাকতে অনেকটাই ক্ষুধা লেগে গিয়েছিল, তো আমরা বাইরে আসলাম খাবার খাইতে আমরা দেখি যে আমাদের সার্ভিস সেন্টারটা হয়েছে কিনা, কারণ অনেক ক্ষুধা লেগে গেছে। বৃষ্টির ভিতরে সারাদিন অনেক কষ্ট করছে, এই কারণে একটু খাইতে হবে। তো এসে দেখি যে দেখেন আমার ট্যাঙ্কিটাকে কিন্তু খুবই সুন্দরভাবে তারা লাগিয়ে দিচ্ছে। এখন কিন্তু 2 জন মিস্ত্রি অ্যাড হয়ে গেছে, 3 জনে মিলে কিন্তু আমার বাইকটার কাজ করতেছে ভাই, সম্পূর্ণ সেটআপ মেটআপ করে দিচ্ছে। আপনি যদি একটু বাইরে যান তাহলে কিন্তু তারা সুযোগ পেয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ভাই কি মাথা নষ্ট করা। আর আমার একটা অভ্যাস আছে একটু মডিফিকেশন করা, বাট আমার নতুন গাড়ি, এই কারণে আমি মডিফিকেশন করতেছি না। এই লুকিং গ্লাসগুলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বারবার চেঞ্জ করতেছি। চেঞ্জ করার পরে কিন্তু আজকে আবার সেই অন্যরকম লুকিং গ্লাসটা লাগাইলাম, কারণ এটা আমার অভ্যাস হয়ে গেছে। লুকিং গ্লাস এবং কি বাইজার আমি সবসময় চেঞ্জ করি, লুকটাকে একটু চেঞ্জ করি। তো হয়তো বা একটু অসুস্থ থাকার কারণে আমি ভয়েসটা ঠিকভাবে আপনাদের মাঝে এডিটিং করে ভিডিওটা দিতে পারি নাই। তো দেখেন ফাইনাল সেই লোক সার্ভিস সেন্টার থেকে বের হওয়ার পরে আমি চলে আসলাম সেই খাগড়াছড়ি স্লিম মার্কেটের এখানে। এসে একটু নাস্তা বানিয়ে আবার করলাম, এটিএম থেকে টাকা মাকা বের করলাম, করার পরে কিন্তু আমরা আবার চলে যাব। এখন এই লুকিং গ্লাসের বাইকটা কেমন লাগতেছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে।